বেশ কিছু ভাই ও বোনের রিকোয়েস্টে আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, সেটা হচ্ছে চুলকানি। বন্ধুরা আমার, এই অ্যালার্জিটা নানা আকারে আমাদের দেহে প্রকাশ পেয়ে থাকে। কখনো এটা দাঁত, কখনো একজিমা, কখনো বিখাউস, কখনো অ্যালার্জি, নানা রকমের রোগ মিলে আমরা সব মিলিয়ে যে কথাটি বলি সেটি হচ্ছে চর্মরোগ। তো বন্ধুরা আমার, এই যে কোনো রকমের চর্মরোগের জন্য আজকে অত্যন্ত পরীক্ষিত, অত্যন্ত চমৎকার একটা রেমেডি আমি আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা আমার, আমি অনেকগুলো ভিডিওর শুরুতে একটা কথা বলেছি, আজও সেই কথাটা বলে নেই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে একটা কথা বলি, আপনি যদি আমি এখন যে নিয়ম পদ্ধতিটা শেখাবো এই নিয়ম মেনে এই রেমেডিটা তৈরি করতে পারেন এবং যেভাবে এটি ব্যবহার করতে বলবো এটি যদি সেই নিয়মে আপনি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার চর্মরোগটা, সেটা দাঁত হোক, একজিমা, বিখাউজ অথবা যে কোনো প্রকারের অ্যালার্জি, যে কোনো প্রকারের চর্মরোগ, ইনশাআল্লাহ আপনি কয়েকটা দিন ব্যবহার করার মাধ্যমে এই দাঁত, বিখাউজ, একজিমা, যে কোনো প্রকারের চর্মরোগ থেকে আপনি স্থায়ীভাবে সুস্থ হতে পারবেন। তো বন্ধুরা আমার, এই যে গ্যারান্টিটুকু দিলাম, এটা কিন্তু আমার মনের কোনো আবেগের কথা নয়। এই রেমেডিটা বেশ কিছু মানুষের উপরে আমি প্রয়োগ করেছি। আলহামদুলিল্লাহ গত 4-5 বছর পর্যন্ত এই রেমেডিটা আমি যত ভাই বোনকে দিয়েছি তারা সবাই বলেছে যে স্যার, এটির মাধ্যমে আসলে উপকৃত হওয়া যায়, অর্থাৎ এটির মাধ্যমে স্থায়ীভাবে সুস্থ হওয়া যায়। তো বন্ধুরা আমার, সেজন্য আমি একটা রিকোয়েস্ট করব, যাদের এই চর্মরোগটা রয়েছে, দাঁত হোক, বিখাউজ হোক, একজিমা হোক অথবা অন্য যে কোনো প্রকারের চর্মরোগ বা অ্যালার্জি রয়েছে, সেটা আপনার নিজের হোক, আপনার কন্যা সন্তান অথবা ছেলে সন্তানের হোক, এক কথায় আপনার ফ্যামিলির যার হোক, এটি ঠিকঠাক মতো আপনি তৈরি করে ইউজ করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা আমার, এই চমৎকার রেমেডিটা তৈরি করার জন্য আমাদের অতি সাধারণ, অতি পরিচিত 4টা উপাদান একত্র করে মিক্স করে নিতে হবে। প্রথম যে জিনিসটি সংগ্রহ করে নিতে হবে সেটা হচ্ছে কাঁচা নিম পাতা। বন্ধুরা আমার, 2 নম্বরে যে উপাদানটা আপনাকে জোগাড় করে নিতে হবে সেটি হচ্ছে হলদে গুঁড়া। তো বন্ধুরা আমার, 3 নম্বরে আপনাকে নিতে হবে একটা পাতি লেবু। বন্ধুরা আমার, পাতি লেবু পেলে তো ভালো, আর যদি না পান যে কোনো লেবু হলেই চলবে। 4 নম্বরে আপনাকে নিতে হবে খাঁটি নারকেল তেল। তো বন্ধুরা আমার, আপনি কি পরিমাণে এই রেমেডিটা তৈরি করবেন সেটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে। অর্থাৎ আপনার যদি সমগ্র শরীরেই অ্যালার্জি থেকে থাকে তাহলে এই রেমেডিটা আপনাকে একটু বেশি পরিমাণে তৈরি করে নিতে হবে। সেজন্য আমি বলবো, আমি এখন যে পরিমাণটা বলবো আপনি ইচ্ছে করলে এই পরিমাণটা ডাবল বা তার থেকেও বেশি করে নিয়ে বেশি করে তৈরি করে নিতে পারবেন। সাধারণভাবে যদি আপনার দেহের খানিকটা জায়গা জুড়ে এই দাঁত, বিখাজ, একজিমা, চুলকানিটা থেকে থাকে তাহলে আপনাকে আমি বলবো একটা কাপের হাফ কাপ পরিমাণে আপনি এই রেমেডিটা তৈরি করে নিলেই চলবে। আর সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নিজ হাতের 1 থেকে 2 মুঠো পরিমাণে কাঁচা নিম পাতা পেস্ট করে নিতে হবে। 2 নম্বরে এই হাফ কাপ পরিমাণে কাঁচা নিম পাতার সাথে 1 থেকে 2 চামচ হলদের গুঁড়া মিশিয়ে নিতে হবে এবং সেখানে মিশিয়ে নিতে হবে একটা আস্ত লেবু থেকে 2 থেকে 3 চা চামচ লেবুর রস এবং সবশেষে আপনাকে মিশিয়ে নিতে হবে 1 থেকে 2 চা চামচ নারকেল তেল। তো বন্ধুরা আমার, কাঁচা নিম পাতার পেস্ট, হলদের গুঁড়া, লেবুর রস এবং নারকেল তেলটাকে আপনি সুন্দর করে নেড়ে নেড়ে একদম মলমের মতো তৈরি করে নেন। এবার যে রেমেডিটা আপনি তৈরি করে ফেলেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে বাজারের যে কোনো প্রকারের এই দাঁত, বিখাজ, একজিমা, চুলকানির ঔষধের থেকে আপনি কিন্তু চমৎকার একটা রেমেডি তৈরি করে ফেলেছেন। এবং আমি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে একটা কথা বলতে পারি, আপনি যদি এই রেমেডিটা আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিতে দৈনিক 1 বার বা 2 বার আপনার দেহে ইউজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দেহ থেকে স্থায়ীভাবে দাঁত, বিখাজ, একজিমা, চুলকানিটা একদম চলে যাবে। আপনার দেহের যে জায়গাগুলোতে দাঁত, বিখাজ, একজিমা বা চর্মরোগ রয়েছে অন্তত পক্ষে সেই জায়গাগুলোতে এই রেমেডিটা সুন্দর করে লেপটে লেপটে আপনি মালিশ করে দেবেন। তো বন্ধুরা আমার, সেক্ষেত্রেও আমি একটা কথা বলবো, সব থেকে ভালো হবে আপনি রাত্রিবেলাতে এটা মেখে একদম সকাল পর্যন্ত ওয়েট করা, অথবা সকালে মেখে আপনি দুপুর পর্যন্ত ওয়েট করে এরপরে গোসল করা। আর যদি আপনি এটা দেহে মালিশ করার পরে কমপক্ষে 24 ঘন্টা ওয়েট করতে পারেন, অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত যদি এখানে পানি না লাগিয়ে পারেন, এটাকে না ধুয়ে